الله تبارك وتعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ جاءتكم جنود فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها وكان الله بما تعملون بصيرا الله أكبر রব্বুল আলামিন সূরা আহজাবের 9 নম্বর আয়াতের মধ্যে ঈমানদারদের ডাকতে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে দুনিয়ার ঈমানদাররা উযকুর তোমরা স্মরণ করো নি'মাতাল্লাহি আলাইকুম আল্লাহ তাআলা তোমাদের প্রতি যে নিয়ামত দান করেছেন এই নিয়ামতের কথা তোমরা স্মরণ করো ইয জাআতুকুম জুনুদুন যখন তোমাদের চারপাশ থেকে সৈন্যবাহিনী তোমাদেরকে ঘিরে ফেলেছিল ফারসালনা আলাইহিম রিহা আর আমি সৈন্যবাহিনীদেরকে প্রবল ঘূর্ণিঝড় প্রবল বাতাস দ্বারা প্রতিহত করেছিলাম ওয়াজুনুদান লাম তারাহা আর আমি আসমান থেকে এমন একটা বাহিনী প্রেরণ করেছিলাম যা তোমরা দেখো না আমি আল্লাহ তাআলা উহুদের খন্দকের প্রান্তরে পাঠিয়েছিলাম ওয়া কানা আল্লাহু বিমা তা'মালুনা বাসীরা আর তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা সব কিছু দেখেন এটা 9 নাম্বার সূরার আয়াতের সরলভাব আল্লাহ তাআলা তার বলেন ইদ জাউকুম মিন ফাওকিকুম মিন আসফালা মিনকুম তারপর তোমাদের চার দিক থেকে উপর থেকে নিচ থেকে যখন তিন শক্তি বাহিনী তোমাদেরকে ঘিরে ধরলো তোমাদেরকে ঘেরাও করলো তোমাদেরকে আটক করে ফেললো ওয়া ইয যাকাতিল আবসার এই দৃশ্য দেখে এত বাহিনী তোমাদেরকে ঘিরে ফেলেছে এই দৃশ্য যখন তোমরা দেখলা তোমাদের চক্ষুটা উল্টে যাওয়ার মতো হলো বিস্ফোরিত হলো ভয় চলে আসলো ওয়া বালাগাতিল কুলুবুল হানাজির তোমাদের অন্তরটা তোমাদের প্রাণটা তোমাদের গলার কাছে চলে আসলো ওয়া তাযুন্নুনা বিল্লাহি যুনুনা আর তোমরা এই মুহূর্তে আল্লাহ সম্পর্কে বিভিন্ন প্রকার মত পোষণ করা শুরু করলে তারপর আল্লাহ তাআলা বলেন হুনালিকা বুতুলিয়াল মুমিনুন আমি মুমিনদেরকে সেই দিন পরীক্ষা করেছিলাম ওয়াজুলজিলু জিলজালান শাদীদা ওই মুহূর্তে মুমিনদের অন্তরটা প্রবলভাবে কম্পিত হয়েছিল আল্লাহ তাআলা বলেন ওয়াইয ইয়াকুলুল মুনাফিকুনা এই মুহূর্তে কঠিন সময় মুনাফিকরা বলা শুরু করলো ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন এবং যাদের অন্তরে রোগ ছিল বিদেশীরা বলল কি বলল মা ওয়া'দানাল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা আল্লাহ এবং রাসূল আমাদের যে ওয়াদা দিয়েছে এটা প্রতারণা ধোঁকা ছাড়া আর কিছুই নয় এটা মুনাফিক এবং যারা দুর্বল ঈমানদার এরা বলা শুরু করলো এই গেল 9 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত সূরা আহজাবের আয়াতের সরল অনুবাদ এই আয়াতগুলোর সেন্ট্রাল সিগনিফিকেন্স তাৎপর্য কি এই বিষয়ে আমি আলোচনা করব ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ এর আগে একটি হাদিসে কারীম আপনাদের সামনে পেশ করেছি আমি সেটা বলেই আলোচনার দিকে যাব ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة فقد آبى قيل يا رسول الله صلى الله عليه وسلم من آبى قال النبي صلى الله عليه وسلم فقد أطاعني دخل الجنة ومن عصاني فقد آبى رواه البخاري ومسلم বিশ্ব নবীর জলিল কদর সাহাবী অসংখ্য হাদিসের রাবী সাইয়্যিদিনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
বিশ্ব নবী তার পবিত্র জবানে ঘোষণা করেছেন, আল্লাহর নবী বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহর নবীর যত উম্মত আছে সকল উম্মত আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমরা নবীজির উম্মত, জান্নাত আমরা চাই কিনা? ওই জান্নাতে আল্লাহর নবী প্রত্যেক উম্মত প্রবেশ করবে। বিশ্ব নবী জবান দ্বারা বলে দিয়েছেন, ইল্লা মান আবা, নবীজি বললেন তবে ওই শ্রেণীর মানুষরা জান্নাতে প্রবেশ করবে না যারা আবা। তখন সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ কিলা মান আবা, আবা আবার কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকাদ আসানি দাখালাল জান্নাহ, যারা আমি নবীর অনুসরণ করবে, নবীকে মেনে নেবে, তারাই জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যারা আমি নবীকে অনুসরণ করবে না, নবীর আনুগত্য করবে না, এই সব বান্দারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আমরা নবীর উম্মত হিসেবে নবীর আনুগত্য করতে রাজি আছি কিনা? নাই। এই নবীকে ভালোবাসতে হবে, নবীর আনুগত্য করতে হবে। কিভাবে আনুগত্য করতে হবে? আমি যে ঘটনা, যে আলোচনা নিয়ে এসেছি, এই ঘটনা যদি আমি বলি, আল্লাহ যদি তৌফিক দেয়, সাহাবীরা কিভাবে নবীকে ভালোবেসেছে আর নবীর আনুগত্য করেছে, এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারবো। যদি আলোচনা শুনে, আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারি আর ঈমানকে নবায়ন করতে পারি, নবীর খাঁটি উম্মত যদি আমি আপনি হইতে পারি, নবীজির ঘোষণা অনুযায়ী আমরা সবাই আল্লাহর সুমহান জান্নাতে প্রবেশ করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই গ্রামবাসীকে যারা আয়োজন করেছি, যারা কোরআনের মাহফিলে কোরআনের কথা শুনতেছি, আল্লাহ সবাইকে নবীর খাঁটি উম্মত হিসেবে কবুল করে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো সংসদে জ্বালো, দেশের মাথায় কোরআন থাকতে হবে, তাহলে কোরআনের আইন চালু হলে নবীর উম্মত সহজে হওয়া যাবে, ঠিক কিনা? আমরা নবীকে ভালোবাসতে রাজি আছি ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, হে মানুষেরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই, তোমরা জান্নাতে প্রবেশ করবে। আবার মক্কার জমিনে ঘোরে, রাস্তার পাশে যায়, বাজারে যায়, নবীজি বলে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যদি জবান দিয়ে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফেররা নবীজির বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। নবীজি মক্কায় দাওয়াত দিয়েছেন, বদরাজ করে নাই। নবীজিকে বড় ঘটনা বলে মাকসাদ না। মক্কায় থেকে নবীকে বের করে দেওয়া হলো। মদিনায় নবীজি হিজরত করে চলে আসলেন, মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। ইসলামী রাষ্ট্র যখন কায়েম হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বের বিভিন্ন দরবারে ইসলামের দাওয়াত পৌঁছাতে লাগলেন। সুবহানাল্লাহ। কাফেররা বসে থাকলো না, যে কোরআনের আইন যদি চালু হয়ে যায়, কোরআনের আইনের কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু এই কোরআনের আইনের কথা শুনে আবু জাহেলের চিন্তা আসলো, আব্দুল্লাহর তিন পোলা মুহাম্মদ যদি নেতা হয়ে যায়, আমি আবু জাহেলের সিয়ার থাকবে না। চিন্তা কিন্তু দুই প্রকার, দুইজনে মক্কার মানুষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলো, ইসলাম গ্রহণ করলে আমার সম্মান বেড়ে যাবে, আমি জান্নাতে যাব। আর আবু জাহেল ভাবলো, আমি যদি ইসলাম গ্রহণ করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকা নাই, পয়সা নাই, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মক্কার নেতা হয়ে যাবে, আমার সিয়ার হারিয়ে যাবে। আজকে সমাজে এই দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ যদি সমাজে আলেম ওলামার কথা বলে, আলেমের পক্ষে হয়ে আলেমকে মহব্বত করে কথা বলতে সহযোগিতা করে, ঠিক কিনা? আর এক শ্রেণীর মানুষ আবু জাহেলের মতো ভূমিকা পালন করে, যাতে কোরআনের কথা বলতে না পারে, সামনে দাঁড়াইতে না পারে, যেন সামনে যাইতে না পারে। আমি থাকতে ওই ব্যক্তি, ওই ছেলে কেন সামনে যাবে, ও কেন ইসলামের কথা বলবে? অতএব এমন শ্রেণীর মানুষ আল্লাহর নবীর জামানায় ছিল, আজকেও আছে, ঠিক কিনা? আবু জাহেল ধ্বংস হয়ে গেল, আবু বকর সিদ্দিক আকবর উপাধি পেয়ে জান্নাতের মেহমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আমরা কোন দলে যাইতে চাই? আবু বকরের দলে, নবীজির দলে। আবু জাহেলের দলে যাওয়া যাবে না। বদরের যুদ্ধ হলো, আল্লাহ তাআলা অল্প সংখ্যকের উপর
বিরাট সংখ্যার উপর অল্প সংখ্যক মুসলমানদের বিজয় দিলেন, সুবহানাল্লাহ। পরবর্তী বছর উহুদ যুদ্ধ হলো, নামী মাত্র কুরাইশরা কাফেররা বিজয় পেল, আফসোস বৃদ্ধি পেল। তারা মক্কা থেকে আবার মদিনায় আক্রমণ করে উহুদ যুদ্ধে বিজয় নিয়ে মক্কায় চলে গেল। মাঝখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান সাহাবীদের নিয়ে আবার শক্তি সঞ্চারিত করে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে এদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য সেনাবাহিনী, মুসলিম বাহিনীকে সংগঠিত করলেন। মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল। অনেকের প্রশ্ন, ইসলাম আসলে আমাদের বিভিন্ন মিডিয়া সেন্টার বন্ধ হয়ে যাবে, কথা বলা যাবে না, ব্যবসা করা যাবে না, হিন্দুদের কি হবে, বৌদ্ধদের কি হবে? নবীজির যুগে মদিনায় যখন ইসলাম হয়েছে তখন ইহুদিরাও সুখে ছিল, ঠিক কিনা? অন্য ধর্মের লোকেরাও সুখে ছিল, মুসলমানরাও সুখে ছিল, কোনো সমস্যা ছিল না। কিন্তু কোরআন হাদিস আর ইতিহাস ঘাটলে দেখা যায় ইসলামের পূর্বে ওই মদিনায় শুধু যুদ্ধ আর যুদ্ধ লেগেছিল, ঠিক কিনা? আজকেও যদি বাংলার জমিনে নবীজির আদর্শ মেনে এই কোরআনের শাসন যদি পার্লামেন্টে জারি হয়ে যায়, এই বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, মা বোন যত জাতি আছে, যত মানুষ আছে, এমনকি প্রাণীগুলো বাংলার জমিনে শান্তিতে বসবাস করতে পারবে, ঠিক কিনা? কিন্তু অনেক মুসলমান আমরা এই চিন্তা, এই চেতনা আমাদের মাথায় ঢোকে না, ঠিক কিনা? সেই জন্য সিদ্ধান্ত নিতে হবে আমি কোন দলে যাব আর কোন দল গ্রহণ করব। সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। রাজি আছেন ইনশাল্লাহ? আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, ইসলাম আন্দোলন বুঝি না। আমরা বুঝি আল্লাহর কথা যারা বলবে, কোরআনের কথা যারা বলবে, কোরআনের শান্তি যারা স্থাপন করার জন্য স্লোগান দেবে, আমরা সেই সব মানুষের পেছনে যাব, ঠিক কিনা? আমি আমার ভাষায় বলি যে বাংলাদেশে যত দল আছে কোন দলই কিন্তু অন ইসলামিক দল না। যত দল আছে প্রত্যেক দলের নেতাই হলো মুসলমান, ঠিক কিনা? মুসলমান যে দল করে সেটাই ইসলামী দল, ঠিক কিনা? অতএব সবই ইসলামী দল। এখন দেখতে হবে এই ইসলামী দলগুলোর মধ্যে আদর্শবান ইসলামী দল কোনটা, আপনাকে আমাকে বাছাই করতে হবে, ঠিক কিনা? কারণ আপনার আমার সিদ্ধান্ত এই বাংলাদেশের 18 কোটি মানুষের সুখ শান্তি, এই আপনার আমার সিদ্ধান্ত।